হ্যালো স্টুডেন্টস, আই হোপ ইউ অল আর ওয়েল। আজ আমরা রিলের মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা ডিসকাস করবো, যেগুলো রিপিটেডলি কোশ্চেনগুলো আসে, ঠিক আছে। আর চ্যালেঞ্জ দিয়ে বলছি, এর মধ্যে থেকে একটা না একটা কোশ্চেন আসবেই, গ্যারেন্টি, লিখে রাখো। আর কমপ্লিটলি এটাকে পারলে একটুখানি খাতায় নোট ডাউন করে দিও। আর ভিডিওর মাঝে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, ঠিক আছে। চলো শুরু করা যাক আজকের কোশ্চেন অ্যান্সারগুলো। আর হ্যাঁ, কাইন্ডলি ভালোভাবে পুরো ভিডিওটা দেখবে, আসবে এখান থেকে কোশ্চেন শিওর, ঠিক আছে। আসো শুরু করি। দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলেছে আমাদের, যে শুষ্ক বরফ বা ড্রাই আইস কাকে বলা হয়? কাকে বলা হয় জানো তোমরা সবাই আশা করি। আমাদের কঠিন কার্বন ডাই অক্সাইড, তরল নাইট্রোজেন, কঠিন সালফার ডাই অক্সাইড, না বরফ ও লবণের মিশ্রণ? কী হবে? আমাদের ড্রাই আইস বলা হয়ে থাকে কঠিন কার্বন ডাই অক্সাইডকে। দেখবে বিয়ে বাড়িতে সেই চারপাশটা পুরো মেঘের মতন হয়ে যায়, ধোয়া ধোয়া হয়ে যায়, তাই না? কী করে হয়? সামান্য জল রাখা থাকে হাঁড়িতে চারপাশে, ওর মধ্যে ড্রাই আইস দিয়ে দেয়, আর ড্রাই আইস কী হয়, সরাসরি ইভাপোরেশনস হয়ে যায়, তার ফলে একটা মেঘের মতন স্ট্রাকচার তৈরি করে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে আসছি। দেখো কি বলেছে, পরম শূন্য তাপমাত্রা বলতে কি বুঝি আমরা নিচের কোনটাকে? 0, -273.15, 100°C, না 273? কী হবে অ্যান্সার? অ্যান্সার হবে -273.15°C। একটা জিনিস মনে রাখবে, এটাকে যদি ক্যালভিনে কনভার্ট করি, ক্যালভিনে হচ্ছে আমার 0 ক্যালভিন, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে আসছি। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, যে কর্পূরকে সাধারণ তাপমাত্রায় রেখে দিলে তা উবে যাবে, এই পদ্ধতিকে কি বলা হয়? দেখো তিনটা টার্ম আছে, বাষ্পীভবন, ঊর্ধ্বপাতন, ঘনীভবন, না গলন। ইংলিশ টার্মগুলো পাশে দেওয়া আছে, ঠিক আছে। ফার্স্ট অফ অল, বাষ্পীভবন মানে কি? বাষ্পীভবন মানে সরাসরি বাষ্পে পরিণত হচ্ছে, ঠিক আছে। ঊর্ধ্বপাতন জিনিসটা কি হচ্ছে? ঊর্ধ্বপাতন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেটা কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসে কনভার্ট হয়। বাষ্পীভবনও হয়, বাট বাষ্পীভবনে কী হচ্ছে, লিকুইড থেকে বাষ্পে পরিণত হচ্ছে। ঊর্ধ্বপাতনে কি হয়, কঠিন থেকে বাষ্পে পরিণত হয়। ঘনীভবন কী হয়, একটা জায়গাতে কনডেন্সড হচ্ছে, যেমন মেঘ, বৃষ্টি হচ্ছে, তারপর জলরূপে পড়ে যাচ্ছে, ঠিক আছে। গলন, মেল্টিং পয়েন্ট, একটা কঠিন পদার্থকে যে টেম্পারেচারে গলাতে পারছি, ঠিক আছে, সেটা হচ্ছে তার গলন। তাহলে এখানে কী হবে, কর্পূর সাধারণ তাপমাত্রায় কঠিন, কর্পূর মানে সলিড, ডাইরেক্ট ইভাপোরেট হচ্ছে, তার মানে কী হবে, অ্যান্সার হবে ঊর্ধ্বপাতন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে আসছি। ওকে, নেক্সট কোশ্চেনে আসছি। দেখো কি বলেছে, কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি? 0, 100, 4, না -4? কী হবে অ্যান্সার? -4°C তাপমাত্রায় জল ঘনত্ব ডেন্স সব থেকে বেশি। 0°C কী হয়, জলটা বরফে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। বাট 4°C কী হয়, সবচেয়ে বেশি ঘনত্ব থাকে, ডেন্সিটি লেভেল হাই থাকে। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, মানুষের শরীরে সবচেয়ে বেশি পরিমাণে কোন মৌলটি পাওয়া যায়? ঠিক আছে, কার্বন, ক্যালসিয়াম, হাইড্রোজেন, না অক্সিজেন? কী হবে অ্যান্সার? অ্যান্সার হবে আমাদের অক্সিজেন, ঠিক আছে। মাথায় রাখবে এটা। অক্সিজেন কত পার্সেন্ট পাওয়া যায়? প্রায় তোমার 65% আমাদের বডি গঠিত, ঠিক আছে, অক্সিজেন দিয়ে। হাইড্রোজেন কত পার্সেন্ট থাকে? হাইড্রোজেন প্রায় 9.5% থাকে, ক্যালসিয়াম 1.5% থাকে অ্যাপ্রক্স, ঠিক আছে। অ্যান্ড কার্বন থাকে প্রায় তোমার ধরে রাখো 18.5%-এর মতো, ঠিক আছে। ওকে, এখানে দেখো দিয়েছি আমি। নাইট্রোজেন থাকে 3.2%, হাইড্রোজেন 9.5, কার্বন 18.5, অক্সিজেন 65.0, ঠিক আছে। আর বাদ বাকি আদার এলিমেন্টসগুলো, মৌলগুলো এখানে আছে দেওয়া। তার মধ্যে ক্যালসিয়াম হচ্ছে 1.5 অ্যাপ্রক্স, ঠিক আছে। নেক্সট আসছি। কি বলেছে দেখো, নিউট্রন কে আবিষ্কার করে? নিউট্রন মিন্স প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, ঠিক আছে। একটা পরমাণু যেটা দ্বারা গঠিত হয়ে থাকে, বা যে কোনো মৌলের কোড যেটা দ্বারা গঠিত, ঠিক আছে। কী হবে, নিউট্রন কে আবিষ্কার করেন? জে থমসন, আর্নেস্ট রাদারফোর্ড, জেমস চ্যাডউইক, না নিলস বোর? কী হবে অ্যান্সার? অ্যান্সার হবে জেমস চ্যাডউইক, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে থমসন কি আবিষ্কার করেছিলেন? ইনি করেছিলেন ইলেকট্রন, ঠিক আছে। আর্নেস্ট রাদারফোর্ড যিনি আছেন, ইনি আবিষ্কার করেছিলেন তোমাদের নিউট্রন, ঠিক আছে। যেটা নিউট্রন মানে পরমাণুর কেন্দ্রে একটা পজিটিভ প্রোটন থাকে আর একটা ব্ল্যাঙ্ক থাকে, সেটা হচ্ছে নিউট্রন, ঠিক আছে। নিলস বোর কি করেছিল? নিলস বোর আমাদের দিয়েছিল পরমাণু মডেল, ঠিক আছে, লিখে দিচ্ছি, পরমাণু মডেল নিয়ে কনসেপ্ট দিয়েছিল কে? নিলস বোর, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে আসছি। দেখো কি বলেছে, পরমাণু নিউক্লিয়াসে কি কি থাকে? একটা পরমাণু নিউক্লিয়াসে কি কি থাকে? এইমাত্র বললাম যে এটা অ্যাটমিক সার্কেলের বাইরেরটা হলে কেন্দ্রে কি থাকে, আমার একটা প্রোটন থাকে আর একটা ব্ল্যাঙ্ক নিউট্রন থাকে, ঠিক আছে। এটা হচ্ছে আমার প্রোটন আর এটা হচ্ছে আমার
নিউট্রন। ঠিক আছে, তাহলে কি হবে, প্রোটন ও নিউট্রন প্রেজেন্স থাকে। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, আইসোটোপের ক্ষেত্রে নিচের কোনটি সমান থাকে, প্রোটন সংখ্যা, ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা না ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা। কি হবে আমাদের, এখানে হবে প্রোটন সংখ্যা। ঠিক আছে, এটা হচ্ছে একটা জিনিস, আর এটা হচ্ছে একই মৌলে। এই টাইমে আইসোটোপ আছে, আরেকটা জিনিস হয় আমার আইসোটোন। কি আইসোটোন, আইসোটোনের ক্ষেত্রে মনে রাখবে মৌলটা বিভিন্ন হয়ে থাকে, এদের প্রোটন সংখ্যাও বিভিন্ন হয়ে থাকে। কি সেম থাকে, নিউট্রন সংখ্যা যে এন নাম্বার, সেই এন নাম্বারটা আমার একই থাকে, দুটো ভিন্ন মৌলের। ঠিক আছে, মৌল আলাদা। এক্ষেত্রে কি হয়, যে মৌলটা আছে সেই মৌলটা আলাদা হয়ে থাকে, মৌলটা আলাদা হয়ে থাকে। কি হচ্ছে, মৌল আলাদা হয়ে থাকে। ঠিক আছে, আরেকটা হচ্ছে আইসোবার, খেয়াল রাখবে। কি আইসোবার, ঠিক আছে, এই আইসোবারের ক্ষেত্রে আমার ভর সংখ্যাটা একই থাকে। কি একই থাকে, যে মাস আছে বা ভর আছে, আমি লিখে দিচ্ছি, আমার এই ভর সংখ্যাটা একই থাকে। কার ক্ষেত্রে, আইসোবারের ক্ষেত্রে। ঠিক আছে, এদের ভিন্ন কি হয়ে থাকে, মৌল ভিন্ন হয়ে থাকে, মৌল ভিন্ন হয়ে থাকে বা আলাদা হয়ে থাকে, এটাই সেম পয়েন্ট হবে। ঠিক আছে, নেক্সট পয়েন্টে আসছি। কি বলেছে দেখো, তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন। ফার্স্ট অফ অল তেজস্ক্রিয়তা বলতে কি বুঝি, যেসব মৌলরা নিজেদের রূপভেদ পরিবর্তন করে অন্য মৌলে পরিণত হতে পারে, ঠিক আছে, তাদেরকে বলা হয় তেজস্ক্রিয় মৌল। যেমন ইউরেনিয়াম। ঠিক আছে, কি কে আবিষ্কার করে, মেরি কুরি, পিয়ারে কুরি, হেনরি বেকারেল না আর্নেস্ট রাদারফোর্ড। অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হেনরি বেকারেল। এখানে একটা জিনিস মাথায় রাখবে, মেরি কুরি এবং পিয়ারে কুরি দুজন মিলে রিসার্চ অবশ্যই করেছিলেন তেজস্ক্রিয় পদার্থ নিয়ে, বাট প্রথম আবিষ্কার করেছিলেন হচ্ছে হেনরি বেকারেল। ওকে, নেক্সট কোশ্চেনে আসছি। দেখো কি বলেছে, লোহার মোর্চা ধরা রাসায়নিকভাবে কোন ধরনের বিক্রিয়া, বিজারণ, জারণ, প্রশমন না প্রতিস্থাপন। এখানে একটা জিনিস মাথায় রাখো, লোহা মানে এফি। ঠিক আছে, এফি কার সাথে বিক্রিয়া করে, অক্সিজেন আর জল, H2O। ঠিক আছে, কি করে বিক্রিয়া করে, কি করে, মোর্চা তৈরি করছে, তাই না। মোর্চার সংকেত হচ্ছে আমার Fe OH হোল 3, এটা হচ্ছে মোর্চার সংকেত। ঠিক আছে, এখানে সমতা বিধান করা নেই, সমতা বিধান যদি করো তাহলে এখানে কত বসে যাবে, 4 3 6 H2O, তাহলে এখানে চলে আসবে তোমার 4। এটা সমতা বিধান করা হয়ে গেল। তাহলে দেখো আমার মেন কি হচ্ছে, সবগুলো যুক্ত হচ্ছে। ঠিক আছে, অক্সিজেন যুক্ত হচ্ছে। অক্সিজেন যখন যুক্ত হয় কোনো বিক্রিয়াতে, তাকে বলা হয় আমার জারণ বিক্রিয়া। মাথায় রাখবে, অক্সিজেন যখন কোনো বিক্রিয়া থেকে বেরিয়ে যাচ্ছে তখন তাকে বলা হয় আমার বিজারণ বিক্রিয়া। ক্লিয়ার জিনিসটা। নেক্সট এখানে আরেকটা জিনিস দ্বারা ক্লিয়ার করে দিচ্ছি, তোমাদের জন্য বানিয়েছি। দেখো এখানে অনেকগুলো এক্সাম্পল দিয়ে লিখেছি। কি বিজারণ বিক্রিয়া বলতে কি বুঝলাম, বিজারণ মানে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, অক্সিজেনের অপসারণ হচ্ছে। এখানে মনে রাখবে, যখন অক্সিজেন বেরোয় তখন হাইড্রোজেন ঢোকে, রিলেট করে রাখবে। ঠিক আছে, তার মানে যেখানে হাইড্রোজেন যুক্ত হচ্ছে তাকে বলা হচ্ছে বিজারণ বিক্রিয়া, যেখানে ইলেকট্রন গ্রহণ হচ্ছে তাকে বলা হচ্ছে বিজারণ বিক্রিয়া। সেমভাবে জারণ বিক্রিয়াতে কি হচ্ছে, অক্সিজেন যুক্ত হচ্ছে, তার মানে হাইড্রোজেন বেরিয়ে যাবে এবং ইলেকট্রনও বেরিয়ে যাবে। ঠিক আছে, এক্সাম্পলগুলো দেখো নিচে দিয়ে দিয়েছি, চাইলে এগুলোও লিখে রাখতে পারো। ঠিক আছে, নেক্সট প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া বলতে কি বুঝি, দুটো অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ এবং জল যদি উৎপন্ন হয় তাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। যেমন দেখো HCl এবং NaOH বিক্রিয়া করছে, কি উৎপন্ন করছে, NaCl এবং H2O জল। NaCl কি আমাদের খাদ্য লবণ। ঠিক আছে, নেক্সট প্রতিস্থাপন বিক্রিয়া মানে কি, দুটো যৌগ আছে সেখান থেকে একটা বেরিয়ে তার পরিবর্তে অন্য একটা এসে ঢুকবে। ঠিক আছে, যেমন দেখো এখানে লেখা আছে কি ZnCuSO4, সেখানে Zn এর সাথে কি হচ্ছে, SO4 এসে যুক্ত হচ্ছে পাশেরটায় এবং CO একা থেকে যাচ্ছে, তার মানে একটা জায়গায় আরেকটা নিচ্ছে, তার সেই জন্য এটাকে বলা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। ক্লিয়ার। নেক্সট আসছে, দেখো কি বলেছে, সালোক সংশ্লেষ কোন ধরনের রাসায়নিক বিক্রিয়া, তাপগ্রাহী, তাপমোচী, প্রতিস্থাপন, বিয়োজন। একটা জিনিস এখানে প্রতিস্থাপনটা আগেই বললাম, তাপগ্রাহী মানে যেসব বিক্রিয়ায় তাপ গ্রহণ করে, ঠিক আছে, তাকে বলে তাপগ্রাহী। তাপমোচী মানে যেসব বিক্রিয়ায় নিজে থেকে তাপ উৎপন্ন হয়, যেমন মোর্চা ধরা একটা তাপমোচী বিক্রিয়া, তাপ উৎপন্ন হয়, তাপ জেনারেট হয় ওটাই। ঠিক আছে, বাট পরিমাণটা খুব কম থাকে। নেক্সট বিয়োজন। বিয়োজন বলতে গেলে কি বুঝি, একটি যৌগ ভেঙে যখন একাধিক যৌগ হচ্ছে তখন তাকে বলা হয় আমার বিয়োজন। ঠিক আছে, যেমন তুমি ধরে রাখো H2O জলটা ভেঙে আমার উৎপন্ন করছে হাইড্রোজেন এবং অক্সিজেন। হাইড্রোজেনের সংকেত হচ্ছে H2 প্লাস অক্সিজেনের সংকেত হচ্ছে O2। যে কিন্তু দেখো এখানে অক্সিজেন কটা আছে, দুটো, তাহলে এখানে 2 বসালে এখানেও আমার 2 বসে যাবে।
ঠিক আছে, তাহলে বিয়োজন বিক্রিয়া হচ্ছে আমার এটা। তাহলে এখানে বলেছে কি সালোক সংশ্লেষ, সালোক সংশ্লেষ কি হয় আমরা কি জানি, সূর্যালোকের উপস্থিতি মানে তাপের প্রয়োজন হয়, তাহলে এটা কি হবে তাপগ্রাহী বিক্রিয়া। ক্লিয়ার জিনিসটা? নেক্সট আসছি, দেখো নেক্সট কি বলেছে, বেকিং সোডা বা খাবারের সোডার রাসায়নিক নাম ও সংকেত কি? বেকিং সোডা বা খাবারের সোডা কি হবে, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম ক্লোরাইড না সোডিয়াম হাইড্রোক্সাইড? এটা মাথায় রাখবে কি সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে আমাদের খাবারের যে সোডা আছে সেই সোডার সংকেত। নেক্সট সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট হচ্ছে আমাদের ওয়াশিং সোডা, ওয়াশিং সোডা, ওয়াশিং সোডার সংকেত। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবে, সোডিয়াম ক্লোরাইড NaCl যেটা বললাম আমাদের খাবারের যে কমন সল্ট আছে সেই কমন সল্টের সংকেত হচ্ছে এটা। আর NaOH খুব ক্ষারীয় একটা পদার্থ। ওকে, নেক্সট কোশ্চেনে আসছি, দেখো কি বলেছে, পোড়া চুন বা সাধারণ চুনের রাসায়নিক সংকেত কি? ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড না ক্যালসিয়াম ক্লোরাইড? অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে ক্যালসিয়াম অক্সাইড, CaO। মাথায় রাখবে, এখানে অনেক জায়গায় সংকেত দেওয়া থাকে শুধু। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসছি, দেখো নেক্সট কোশ্চেনে কি বলেছে, প্লাস্টার অফ প্যারিস এর রাসায়নিক সংকেত কি? কি ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট, বাট এটা না স্পেলিং করলেও চলবে, ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট না এখানে লাগবে ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট, ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট না ক্যালসিয়াম কার্বনেট হেমিহাইড্রেট না ক্যালসিয়াম হাইড্রোক্সাইড? অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে আমাদের ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। ঠিক আছে, জলের অর্ধেক পরিমাণ অণু থাকে মেশানো। নেক্সট কোশ্চেনে আসছি, দেখো কি বলেছে, জিপসামের রাসায়নিক সংকেত কোনটা? কি ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট, কপার সালফেট পেন্টাহাইড্রেট না ম্যাগনেসিয়াম সালফেট হেপ্টাহাইড্রেট? হেপ্টা মানে 7, দেখো এখানে 7 লেখা আছে সেই জন্য। ক্লিয়ার? তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে অপশন বি, ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট। ওকে, এখানে আরেকটা জিনিস মনে রাখবে, ফার্স্ট অপশন যেটা আছে এটা তো আমরা করলাম এইমাত্র, কিসের সংকেত, এটা হচ্ছে প্লাস্টার প্যারিস। ঠিক আছে, POP লিখে দিচ্ছি। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস মনে রাখবে, কপার সালফেট বা পেন্টাহাইড্রেট, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা হচ্ছে আমাদের ব্লু ভিট্রিয়ল বলে একটা সাবস্টেন্স আছে, তার সংকেত ব্লু ভিট্রিয়ল। কমন কোশ্চেন আছে যে ব্লু ভিট্রিয়লের সংকেত কি? ঠিক আছে, কি হবে, কপার সালফেট। নেক্সট হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট হচ্ছে আমাদের ইপসম সল্ট বলে পরিচিত, ইপসম সল্ট। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে আসছি, দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে আমাদের, যে ব্লিচিং পাউডারে রাসায়নিক সংকেত কি? তাহলে কি হবে, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, ক্যালসিয়াম অক্সিক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড না ক্যালসিয়াম ক্লোরেট? ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে আমাদের ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে, হেভি ওয়াটার বা বাংলা যদি বলা হয় ভারী জল, সংকেত কি? হাইড্রোজেন পারঅক্সাইড, ডিউটের অক্সাইড, ওয়াটার না হাইড্রোজেন ডিউটেরাইট? কি হবে, অ্যান্সার হবে D2O। মনে রাখবে D2O হচ্ছে ভারী জলের সংকেত, কি ডিউটেরিয়াম অক্সাইড। নেক্সট কোশ্চেনে আসছি, দেখো কি বলেছে, ব্লু ভিট্রিয়ল বা তুতের রাসায়নিক এই মাত্র আমরা করলাম ব্লু ভিট্রিয়লের সংকেত, সংকেত কি হবে তাহলে তোমরাই বলো, আয়রন সালফেট, জিঙ্ক সালফেট, কপার সালফেট না ক্যালসিয়াম সালফেট? কি হবে, কপার সালফেট পেন্টাহাইড্রেট। ঠিক আছে, 5টা অণু থাকে জলের। এখানে আরেকটা জিনিস মনে রাখবে, আয়রন, আয়রন মানে হচ্ছে Fe। ঠিক আছে, এটাকে বলা হয় ফেরাস সালফেটও বলা হয় থাকে অনেক জায়গায়। এটা হচ্ছে তোমার গ্রিন ভিট্রিয়ল, যেহেতু Fe থাকে, Fe হচ্ছে গ্রিন কালার প্রডিউস করে, এটা হচ্ছে গ্রিন ভিট্রিয়ল, গ্রিন ভিট্রিয়ল বলা হয় থাকে। ঠিক আছে, এখানে জিঙ্ক সালফেট যেটা আছে সেটাও লিখে রাখো, জিঙ্ক সালফেট হচ্ছে আমার হোয়াইট ভিট্রিয়ল, হোয়াইট ভিট্রিয়ল। লেখাটা কাটছে কেন ঠিক বলতে পারছি না। আসো নেক্সট, কপার সালফেট তো হয়ে গেল তোমার ব্লু ভিট্রিয়ল, অ্যান্ড ক্যালসিয়াম সালফেট যেটা আছে ডাইহাইড্রেট, সেটাকে লিখে রাখো জিপসাম বলা হয় থাকে, জিপসামের সংকেত হচ্ছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসছি, দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, গ্রিন ভিট্রিয়লের রাসায়নিক এই মাত্র দেখো নিচে থেকে বলো তাহলে কি হবে, কপার সালফেট পেন্টাহাইড্রেট, আয়রন সালফেট বা ফেরাস সালফেট না জিঙ্ক সালফেট না ম্যাগনেসিয়াম সালফেট? কি হবে, গ্রিন ভিট্রিয়ল সবুজ কালার দিচ্ছে মানে আয়রন সালফেট হেপ্টাহাইড্রেট। ঠিক আছে, নেক্সট বাকিগুলো তো আমরা দেখলামই, কপার সালফেট হচ্ছে আমার ব্লু ভিট্রিয়ল, তাই না, জিঙ্ক সালফেট হচ্ছে আমাদের হোয়াইট ভিট্রিয়ল,
অ্যান্ড ম্যাগনেসিয়াম সালফেট হচ্ছে আমাদের কি তোমাদের ইপসন সল্ট। নেক্সট আসছে কি হোয়াইট ভিট্রিয়ল, তাহলে কি হবে জিঙ্ক সালফেট, কপার সালফেট, ফেরাস সালফেট না ক্যালসিয়াম সালফেট, কি হবে অ্যান্সার হবে জিঙ্ক সালফেট। নেক্সট কোশ্চেনে আসছি লাফিং গ্যাস, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও। লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইড, কি হবে এর অ্যান্সার হবে আমাদের অপশন বি নাইট্রাস অক্সাইড। একটা জিনিস মাথায় রাখবে, অনেক কোশ্চেন আমরা জানি ঠিক আছে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে ভুল করে আসি, এই জিনিসটা যাতে না হয় ঠিক আছে। যতটুকু পারবে রিভাইজ দিয়ে নাও আজকে, যদি মনে হচ্ছে আমি জানি ঠিক আছে, বাট রিভাইজ দাও যাতে পরীক্ষার হলে যাতে ভুল না হয়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে আসছি, দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, অ্যাকোয়া রিজিয়া বা অম্লরাজে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ও গাঢ় নাইট্রিক অ্যাসিড মানে গাঢ় HCl এবং গাঢ় HNO3 অনুপাত কত থাকে? এটাও আসে কোশ্চেনটা, 1:3, 3:1, 2:1 না 1:2, কি হবে 3:1 অনুপাতে থাকে। HCl থাকে 3 অনুপাত এবং HNO3 থাকে 1 অনুপাতে। নেক্সট কি বলেছে, দেখো লাল পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? তাহলে লাল পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে, কি হবে অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড না ল্যাকটিক অ্যাসিড? মনে রাখবে লাল পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আসি, সাইট্রিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? লেবুতে। নেক্সট কি বলেছে, দেখো অম্ল বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টিতে প্রধানত কোন অ্যাসিড থাকে? অম্ল বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টিতে কি বলেছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড ও কার্বনিক অ্যাসিড না অ্যাসিটিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড, কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে আমাদের সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের কম্বিনেশনে হয়ে থাকে অ্যাসিড বৃষ্টি, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে আসছি, নেক্সট কোশ্চেন কি বলেছে, মিল্ক অফ ম্যাগনেসিয়া সাধারণত কি হিসাবে ব্যবহৃত হয়? মিল্ক অফ ম্যাগনেসিয়া যেটা আছে সেটা হচ্ছে আমাদের পেট যখন ব্যথা করে না, যে ওষুধটা যে টনিকটা খেয়ে থাকে সেটার উপর দেখবে লেখা থাকবে মিল্ক অফ ম্যাগনেসিয়া, ওকে। তাহলে কি পেন কিলার? পেট ব্যথা হচ্ছে, ব্যথা পেতো না, না অ্যান্টাসিড, অ্যান্টিবায়োটিক না অ্যান্টিসেপটিক, কি হবে অ্যান্টাসিড, ঠিক আছে। এখানে একটা জিনিস মনে রাখবে, অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিসেপটিক মোস্ট অফ সিমিলার, ঠিক আছে। অ্যান্টিবায়োটিক কী করে, শরীরের ভেতরে কাজ করে, অ্যান্টিবায়োটিক আমরা ট্যাবলেট খেয়ে থাকি ঠিক আছে, এবং অ্যান্টিসেপটিকের ইঞ্জেকশন নিয়ে থাকি, কি কোথাও কেটে গেল বাইরের আঘাত থেকে রক্ষা করা হচ্ছে অ্যান্টিসেপটিক, আর অ্যান্টিবায়োটিক কী করছে, ভেতরের আঘাত বা ভেতরের রোগ জীবাণু থেকে রক্ষা করছে আমাদের বডিকে, শরীরকে। নেক্সট কোশ্চেনে আসছে, আধুনিক পর্যায় সারণী কিসের উপর ভিত্তি করে? আধুনিক পর্যায় সারণী মেবি দিয়েছি তোমাদের একটা ছবি, দ্বারাও এটা হচ্ছে আধুনিক পর্যায় সারণী, ঠিক আছে। কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল, ঠিক আছে, কি হবে পারমাণবিক ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, নিউট্রন সংখ্যা না যোজ্যতা, কি হবে পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার যেটাকে বলা হচ্ছে। নেক্সট কি বলেছে, দেখো আধুনিক পর্যায় সারণীতে কটি পর্যায় এবং কটি শ্রেণী আছে? এইমাত্র দেখালাম, যদি খেয়াল করে তাহলে বলতে পারবে 7টি পর্যায়, 18টি শ্রেণী, 9টি পর্যায়ে 18টি শ্রেণী, 7টি পর্যায়ে 15টি শ্রেণী না 18টি পর্যায়ে 7টি শ্রেণী, কি হবে এটা হবে আমাদের 7টি পর্যায় এবং 18টি শ্রেণী আছে। কি করে দেখাচ্ছি দাঁড়াও, দেখো এখানে 1 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এই দুটো ল্যান্টেনাইট এবং অ্যাক্টিনাইট মৌল, ঠিক আছে। তাহলে 7টা শ্রেণী পেলাম, আর পর্যায়ে যদি দেখো এখানে উপরে লেখা আছে 1 2 3 করে, কত দূর পর্যন্ত আছে 18 পর্যন্ত আছে, ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখবে, এখানে 18 নম্বর যে শ্রেণীটা আছে সেটাকে বলা হয় নোবেল গ্যাস শ্রেণী, ঠিক আছে। আর আর কি, হ্যাঁ 17 নম্বর যেটা আছে এই কোশ্চেন আছে, দাঁড়াও পরে বলছি, হয়ে গেল। দেখো নেক্সট কি বলেছে, দেখো সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? ক্লোরিন, অক্সিজেন, ফ্লোরিন না নাইট্রোজেন? ক্লোরিনের সংকেত Cl, অক্সিজেন O বা O2 বলতে পারি আমরা, ফ্লোরিন F2, ক্লোরিনেরও Cl2 লেখে অনেক জায়গায়, নাইট্রোজেনেরও N2 লেখে, ঠিক আছে। যৌগ হিসাবে এগুলো সবগুলো যৌগ হিসাবে, এটা হচ্ছে সংকেত। মৌল হিসাবে সিম্পল Cl, O, F, নাইট্রোজেন, ক্লিয়ার। এখানে হচ্ছে কি বলেছে, তড়িৎ ঋণাত্মক সবচেয়ে মাথায় রাখবে, এটা হবে ফ্লোরিন হবে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, দেখো পর্যায় সারণীর কোন শ্রেণীকে হ্যালোজেন বলা হয়ে থাকে? হ্যালোজেন মৌল বললাম মনে হচ্ছে, এটা না না বলিনি, এখানে কোশ্চেনটা ছিল কি হবে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 17, গ্রুপ 18, কি হবে গ্রুপ 17 মৌলগুলোকে বলা হচ্ছে হ্যালোজেন মৌল, ঠিক আছে। আর আরেকটা জিনিস মনে রাখবে, গ্রুপ 1 এটাকে বলা হচ্ছে খাট 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 বা ক্ষারীয় ধাতুর গ্রুপ, মেন হচ্ছে এখানে ক্ষারীয় ধাতুগুলো প্রেজেন্স থাকে এই গ্রুপটাতে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতুর গ্রুপ হচ্ছে এটা, ঠিক আছে।
নেক্সট গ্রুপ 18 যেটা আছে সেটাকে বলা হয় আমার নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস, যেটাকে বললাম এইমাত্র, নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ বলা হয় থাকে এটাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসছি, দেখো কি বলেছে, সবচেয়ে হালকা ধাতু কোনটি, সবচেয়ে হালকা বা লাইট ওয়েটেড ধাতু কোনটি, সোডিয়াম, লিথিয়াম, অ্যালুমিনিয়াম না ম্যাগনেসিয়াম। মাথায় রাখবে এটা হচ্ছে সোডিয়ামের সংকেত কি ফার্স্ট বলোগে, Na, লিথিয়াম Li, অ্যালুমিনিয়াম Al, ম্যাগনেসিয়াম বলেছে, ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ দুটো সিমিলার মলিকিউলস, মানে নামটা সিমিলার, ঠিক আছে। ম্যাগনেসিয়াম হচ্ছে Mg, আর ম্যাগনেসিয়াম হচ্ছে তোমার সরি ম্যাগনেসিয়াম হচ্ছে Mg, আর হচ্ছে ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ হচ্ছে Mn, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে আসছে, দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় লোহার ওপর মরচে পড়া রোধ করতে কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়, কি হবে, তামা, দস্তা, টিন না নিকেল। আনসার কি হবে, তামাকে কি বলা হয়, তামাকে বলা হয় আমার Cu, কপার, দস্তাকে জিঙ্ক Zn, টিনকে Sn, নিকেলকে Ni। এবার তাহলে বলো কি হবে আনসার, আনসার হবে আমাদের দস্তার প্রলেপ বা জিঙ্কের প্রলেপ দেওয়া হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, বিদ্যুৎ পরিবহনের সক্ষম পারে এমন একটি অধাতুর নাম কি, কি সালফার, সালফারের সংকেত আমার S, ফসফরাস P, ঠিক আছে। গ্রাফাইট, আরেকটা হচ্ছে অক্সিজেন। সিম্পল, একটা পেন্সিলের দু মাথা চুলবে, ফার্স্ট টিপটা কারেন্টের প্লাগের মধ্যে দিয়ে পেছন দিকে টিপটা একটুখানি ছোবে, দেখবে কেমন লাগে, ঠিক আছে। আর কোনোদিন ছোবারই চান্স থাকবে না। হচ্ছে কি আমাদের গ্রাফাইট বা পেন্সিলের সিস, তড়িৎ খুব সহজে পরিবহন করতে পারে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে আসছি, দেখো কি বলছে, পিতল বা ব্রাস কোন দুটি ধাতুর সংকর, তামা ও টিন, তামা ও দস্তা, লোহা ও ক্রোমিয়াম না লোহা এবং নিকেল। কি উৎপন্ন করছে, পিতল বা ব্রাস, মনে রাখবে এটা তামা এবং দস্তা, Cu এবং Zn, ঠিক আছে, কপার এবং Zn, জিঙ্ক। এখানে আরেকটা জিনিস মনে রাখার ব্যাপার হচ্ছে, তোমাদের যেটা দিয়েছি তামা এবং টিন, তামা এবং টিন দুটো সংমিশ্রিত হয়ে তৈরি করছে তোমাদের কাঁসা, মাথায় রাখবে এটা, লিখে রেখো, হ্যাঁ, কাঁসা উৎপন্ন করছে। নেক্সট লোহা এবং ক্রোমিয়াম যেটা আছে আমাদের যে স্টেনলেস স্টিল, যেটাতে সাধারণত জং ধরে না, ঠিক আছে, লিখে দিচ্ছি, স্টেনলেস স্টিল, স্টেনলেস স্টিল, ঠিক আছে। নেক্সট আরেকটি জিনিস মনে রাখবে, লোহা এবং নিকেল এই দুটোর কম্বিনেশনে তৈরি হয় অ্যালয় স্টিল বা নাইক্রোম, যেটা তৈরি হয় সেটা নাইক্রোম তৈরি হয়ে থাকে। ওকে, নেক্সট কোশ্চেনে আসছি, দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, বক্সাইট কোন ধাতুর আকরিক, অ্যালুমিনিয়াম, লোহা, তামা না দস্তা। বক্সাইট হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক। আকরিক কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব আসে কোশ্চেনটা, ঠিক আছে, মিস করবে না কিন্তু এই কোশ্চেনগুলো, একটুখানি কষ্ট করে নাও আজকে। নেক্সট কোশ্চেন কি বলেছে, দেখো সিনাবার কোন ধাতুর আকরিক, সীসা, পারদ, তামা না দস্তা। কি হবে, সিনাবার বলেছে, দেখো সিনাবার হচ্ছে আমাদের পারদের আকরিক, মানে এই সিনেমার থেকে আমাদের পারদ মৌলটা পাওয়া যায়, ঠিক আছে। সীসার সংকেত কি, সীসার সংকেত মনে রাখবে আমাদের Pb হয়ে থাকে, আর পারদের সংকেত হচ্ছে Hg। বাকিগুলো তো করলাম আগেই, দেখলে। নেক্সট কি বলেছে, দেখো অ্যামালগামে কোন ধাতুটি থাকা বাধ্যতামূলক, মানে অ্যামালগাম তৈরি করতে গেলে কোন ধাতুটা সংমিশ্রণ করতেই হয়, সোনা, রূপা, লোহা, পারদ। এটা হবে আমাদের পারদ অ্যান্সার, ঠিক আছে। সোনার সংকেত কি, সোনার সংকেত হচ্ছে Au, আর রূপার সংকেত হচ্ছে Ag। লোহা জানো, লোহা হচ্ছে কি Fe, আর পারদ হচ্ছে তোমার Hg, ঠিক আছে। লোহাটাও লিখে দিচ্ছি, চলো Fe। নেক্সট কোশ্চেনে আসছি, দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, চিপসের প্যাকেটে খাবার ভালো রাখার জন্য কোন গ্যাস ভরা হয়ে থাকে, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন না কার্বন ডাইঅক্সাইড। কি হবে আনসার, তোমরা জানো আশা করি, নাইট্রোজেন ভরা হয়ে থাকে, ঠিক আছে, যে কোনো চিপসের প্যাকেটে বা লেসের প্যাকেটে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে, দেখো বিদ্যুতিক বাল্বের ফিলামেন্ট সুরক্ষিত রাখতে কোন গ্যাস ব্যবহার করা হয়ে থাকে, আর্গন, অক্সিজেন, হাইড্রোজেন না ক্লোরিন। কি হবে, আমাদের আর্গন গ্যাস ভরা হয়ে থাকে, ভুলবে না কিন্তু এটা, আর্গনের সংকেত হচ্ছে আমার Ar, ঠিক আছে। অক্সিজেন, হাইড্রোজেন, ক্লোরিন জানো, ক্লোরিন হচ্ছে Cl। নেক্সট কোশ্চেনে আসছি, দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, বিমানের টায়ারে ভরার জন্য বর্তমানে কোন গ্যাস ব্যবহার করা হয়ে থাকে, হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন না অক্সিজেন। হিলিয়ামের সংকেত কি, হিলিয়াম হচ্ছে He, ঠিক আছে। কি হবে অ্যান্সার হবে নাইট্রোজেন হবে। কেন ভরা হয়ে থাকে, বিমানের চাকাকে যখন টাচ ডাউন করে না, তখন প্রচুর পরিমাণে হিট জেনারেট হয়, সেই হিট জেনারেটটাকে ঠান্ডা করবার জন্য নাইট্রোজেন গ্যাস, আর নাইট্রোজেন হচ্ছে সব থেকে ঠান্ডা গ্যাস, ঠিক আছে, ঠান্ডা গ্যাসের মধ্যে একজন। নেক্সট কোশ্চেন কি বলেছে, দেখো এলপিজি সিলিন্ডারে প্রধানত কোন গ্যাস থাকে, এলপিজির ফুল ফর্ম কি, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, ঠিক আছে। আরেকটা এখানে আরেকটা জিনিস আছে, সিএনজি।
সিএনজি। সিএনজির ফুল ফর্ম কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ঠিক আছে, তাহলে এলপিজি সিলিন্ডারে প্রধানত কোন গ্যাস থাকে? এলপিজি সিলিন্ডারে থাকে হচ্ছে আমাদের আগে বলো, মিথেন, ইথেন, বিউটেন, প্রোপেন, ইথিলিন, প্রোপিলিন, না মিথেন, বিউটেন? কি হবে? বিউটেন এবং প্রোপেন গ্যাস থাকে। ঠিক আছে, আর সিএনজিতে মাথায় রাখবে আমার এখানকার মিথেন এবং ইথেন গ্যাসটা থাকে আমাদের সিএনজির মধ্যে। ঠিক আছে, মিথেনের পরিমাণটা সব থেকে বেশি থাকে, ইথেনের পরিমাণটা জাস্ট সাপোর্টিভ হিসাবে দেওয়া হয়ে থাকে। ওকে, নেক্সট কোশ্চেনে আসছি। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, বায়োগ্যাসের প্রধান উপাদান কোনটি? ইথেন, প্রোপেন, মিথেন না বিউটেন? আমাদের প্রধান উপাদান বলেছে কি বায়োগ্যাসে কি হবে? মিথেন হবে। আর এখানে আরেকটা জিনিস মনে রাখবে, মিথেনের সংকেত হচ্ছে C2H6, প্রোপেনের সংকেত হচ্ছে C3H8, আর মিথেনের সংকেত হচ্ছে CH4, আর বিউটেনের সংকেত হচ্ছে C4H10। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে আসছে। দেখো কি বলেছে, দেশলাই কাঠের বারুদে প্রধানত কি ব্যবহার করা থাকে যার জন্য দেশলাই কাঠিটা জ্বলে ওঠে? শ্বেত, ফসফরাস, লাল ফসফরাস, সালফার না সোডিয়াম? কি হবে? আমাদের লাল ফসফরাস। ঠিক আছে, ফসফরাসকে সাধারণত আমরা ডিনোট করি পি দ্বারা। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসছি। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, কৃত্রিম বৃষ্টি বা ক্লাউড সিডিং এর জন্য কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা থাকে? কি? সিলভার আয়োডাইড, সিলভার ব্রোমাইড, পটাশিয়াম নাইট্রেট না নাইট্রেট? কি হবে? অ্যান্সার হবে সিলভার আয়োডাইড, সিলভার ব্রোমাইড, পটাশিয়াম নাইট্রেট না এটা? হ্যাঁ, অ্যান্সার হবে সিলভার আয়োডাইড। সিলভার আয়োডাইডের সংকেত হচ্ছে AgI। ঠিক আছে, সিলভার ব্রোমাইড AgB, পটাশিয়াম নাইট্রেট KNO3 এবং নাইট্রেট হচ্ছে NH4NO3। ঠিক আছে, মাথায় রাখবে এই জিনিসটা। নেক্সট কি বলেছে, দেখো কোন অধাতুটি সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে? পারদ, ব্রোমিন, আয়োডিন না কার্বন? এখানে দেখো খেয়াল করো, এখানে কি বলেছে, কোন অধাতু? ঠিক আছে, অ্যান্সার হবে আমাদের ব্রোমিন। ঠিক আছে, আর যদি বলতো কোন ধাতু, তাহলে হতো আমাদের পারদ। পারদ হচ্ছে কি একটা ধাতু যেটা নর্মাল রুম টেম্পারেচারে লিকুইড অবস্থায় থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে, দেখো সোল্ডার যা বৈদ্যুতিক তার জুড়তে ব্যবহার করা হয় সেটি কোন দুটি ধাতুর সংকর? সোল্ডারিং কোন ধাতুকে হিসাবে, কোন ধাতু সোল্ডারিং এর সময় কি হয়, একটা তারকে গলানো হয় না, ওই গলানো হয় কোন তারটাকে, কোন তারটার সংমিশ্রণে তৈরি করা হয় ওই তারটা? ঠিক আছে, তামা ও দস্তা, সীসা ও টিন, তামা ও টিন না লোহা ও সীসা? কি হবে? সীসা এবং টিনের সংমিশ্রণে এই সোল্ডারিং তারটা তৈরি করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন কি বলেছে, দেখো গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড না অ্যাসিটিক অ্যাসিড? কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে আমাদের অপশন সি, সালফিউরিক অ্যাসিড। সংকেত কি? H2SO4। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসছি। দেখো কি বলেছে, গ্যালেনা কোন ধাতুর প্রধান আকরিক? তাহলে কি হবে? লোহা, তামা, সীসা, রূপো? কি হবে? আমাদের সীসার প্রধান আকরিক হচ্ছে গ্যালেনা। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই ধাতুর আকরিকগুলো রেলের পরীক্ষার ক্ষেত্রে বিশেষ করে আসে, এগুলো মাথা থেকে হাঁটাবে না জিনিসটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, পিচ ব্লেন্ড কোন তেজস্ক্রিয় ধাতুর আকরিক? কি বলেছে? পিচ ব্লেন্ড কি? থোরিয়াম, ইউরেনিয়াম, রেডিয়াম না প্লুটোনিয়াম? কি হবে? অ্যান্সার হবে ইউরেনিয়াম। পাওয়া যায় হচ্ছে আমাদের এই পিচ ব্লেন্ড থেকে। নেক্সট কোশ্চেন, লোহায় মরচে ধরলে লোহার সংকেত কি? মরচের সংকেত হচ্ছে Fe2O3, তার সাথে জলের কিছু পরিমাণ থাকে সেই জন্য H2O দেওয়া আছে। ধরলে লোহার ওজনের কি পরিবর্তন হয়? ওজন কমে যায়, ওজন বেড়ে যায়, ওজন একই থাকে না প্রথমে বাড়ে তারপর কমে? লোহায় মরচে ধরছে, মরচে ধরলে যেটা হচ্ছে সেটা কি হয়? আমাদের মনে রাখবে এই জিনিসটা। তোমরা অনেকে বলবে ওজন কমে, বাট ওজন কমে না, ওজন বেড়ে যায়। ঠিক আছে, কেন? বাতাসে যে অক্সিজেন থাকে সেই অক্সিজেনটা লোহার সাথে যুক্ত হতে থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসছি। কি বলেছে, দেখো প্রকৃতিতে পাওয়া সবচেয়ে ভারী মৌল কোনটি? লেড বা সীসা, থোরিয়াম, ইউরেনিয়াম না রেডিয়াম? অ্যান্সার হবে, মনে রাখবে, ইউরেনিয়াম হচ্ছে সবথেকে ভারী মৌল। ঠিক আছে, লেড বা সীসার সংকেত কি? PB, থোরিয়াম হচ্ছে TH, ইউরেনিয়াম হচ্ছে U অ্যান্ড রেডিয়াম হচ্ছে RA। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসছি। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, কোন কয়লার কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে? কার্বন যত বেশি থাকবে মনে রাখবে কয়লা তত উন্নত মানের হবে বা ভালো হবে, ভালো জ্বলবে, মানে হিট যেটা আছে সেই হিটের পরিমাণটা খুব বেশি পাওয়া যায় আমাদের। কী হবে? পিট, লিগনাইট, বিটুমিনাস না অ্যান্থ্রাসাইট? এগুলো সবগুলো কয়লার রূপভেদ। ঠিক আছে, অ্যান্সার মনে রাখবে, অ্যান্থ্রাসাইট কয়লা সবথেকে ভালো, সবথেকে ভালো মানের। আর সবথেকে নিম্ন মানের হচ্ছে এই পিট কয়লা, যেটা পড়ে থাকে ডাস্ট হিসাবে। ঠিক আছে,
আর এখানে আরেকটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে লিগনাইট। লিগনাইটকে বলা হয় বাদামি কয়লা, ঠিক আছে? লিগনাইটকে বাদামি কয়লাও বলে ব্যবহার করা হয়ে থাকে। আর সাধারণত আমরা যে ঘরে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে বিটুমিনাস কয়লা। ওকে, নেক্সট কোশ্চেনে আসছে, দেখো কি বলেছে, চোখ ধোয়ার ওষুধ হিসাবে কোন অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে? বোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড না টার্ট্রিক অ্যাসিড? তোমাদের অনেকের অসুবিধা থাকে যে টার্মগুলোর সাথে সংকেতগুলো লিখে দেই, তো সেই জন্য তোমাদের সুবিধার জন্য আমি টার্মগুলোর সাথেও সংকেতগুলো লিখে দিয়েছি, ঠিক আছে? পারলে সংকেতগুলো লিখে রেখো। তাহলে কী হবে অ্যান্সার হবে আমাদের বোরিক অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন কি বলেছে, দেখো কোন নিষ্ক্রিয় গ্যাসটি নোবেল গ্যাস, কোন নিষ্ক্রিয় গ্যাসটি বা নোবেল গ্যাসটি পৃথিবীর বায়ুমণ্ডলে পাওয়া যায় না? পাওয়া যায় না, ঠিক আছে? আর্গন, নিয়ন, হিলিয়াম, রেডন। তাহলে কোন নোবেল গ্যাসটি আমাদের নর্মাল বায়ুমণ্ডলে পাওয়া যায় না? সেটা হচ্ছে আমাদের রেডন, ঠিক আছে? রেডনের সংকেত কি আমরা কিছুক্ষণ আগেই দেখলাম, রেডন না আরএন, হ্যাঁ আরএন হচ্ছে রেডনের সংকেত। নিয়নের সংকেত এনই, আর্গনের সংকেত এআর, হিলিয়ামের সংকেত এইচই, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে আসছি, দেখো কি বলেছে, ক্যান্সারের চিকিৎসায় কোন রেডিও অ্যাক্টিভ আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে? কার্বন 14, কোবাল্ট 60, আয়োডিন 131 না ইউরেনিয়াম 235? কী হবে অ্যান্সার হবে আমাদের কোবাল্ট 60 যে মৌলটা আছে সেটা আমার ব্যবহার করা থাকে ক্যান্সারের চিকিৎসায়, রেডিয়েশন দিতে, ঠিক আছে? নেক্সট কি বলছে, দেখো জীবাশ্ম বা প্রাচীন গাছপালার বয়স নির্ণয় করতে কোন পদ্ধতি ব্যবহার করা থাকে? আশা করি এটা পারবে, এটা অনেকবার রিপিট হয় কোশ্চেনগুলো। ইউরেনিয়াম ডেটিং, নাইট্রোজেন ডেটিং, কার্বন ডেটিং না পটাশিয়াম? মাথায় রাখবে আমাদের এখানে হবে কি কার্বন ডেটিং, ঠিক আছে? এখানে যেটা আছে ফার্স্ট তোমাদের যেটা কার্বন ডেটিং, হ্যাঁ কার্বন ডেটিং। ইউরেনিয়াম ডেটিং যেটা আছে সেটা হচ্ছে প্রাচীন যে শিলাগুলো আছে, প্রাচীন শিলা যেগুলো আছে সেগুলো খুঁজতে এই ইউরেনিয়াম ডেটিং ব্যবহার করা থাকে। নাইট্রোজেন ডেটিং যেটা আছে সেটা তেমন কোনো ব্যবহার নেই, ঠিক আছে? আর পটাশিয়াম ডেটিং যেটা আছে সেটা হচ্ছে তোমার ধরে রাখো আগ্নেয় শিলা বা ভূতাত্ত্বিক নমুনা সংগ্রহ করবার পর এই পটাশিয়াম ডেটিং করা হয়ে থাকে। আমি এখানে লিখে রাখছি আগ্নেয় শিলা, আগ্নেয় শিলা, ঠিক আছে? মাথায় রাখবে কিন্তু এই জিনিসটা। নেক্সট কোশ্চেন কি বলেছে, দেখো পরীক্ষাগারে তৈরি প্রথম জৈব যৌগ কোনটি? পরীক্ষাগারে তৈরি প্রথম জৈব যৌগ কোনটি? মিথেন, অ্যাসিটিক অ্যাসিড, ইউরিয়া না ইথানল? কি হবে আমাদের ইউরিয়া, ঠিক আছে? আর এই জৈব যৌগের মাধ্যমে কি হয়েছিল আমাদের ল্যাবরেটরির মধ্যে প্রথমে লাইফ কিভাবে সৃষ্টি হয়েছিল বা এসছিল সেটা নিয়ে পর্যবেক্ষণ বা পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল। নেক্সট কোশ্চেন আসছে কি বলেছে, দেখো মানুষের পাকস্থলীতে খাদ্য পরিপাকে সাহায্য করে কোন অ্যাসিড? সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড না সাইট্রিক অ্যাসিড? আমাদের পেটের মধ্যে সবথেকে বেশি পরিমাণে যে ধরনের অ্যাসিড থাকে যেটা খাদ্য পরিপাকে সাহায্য করছে সেটা হচ্ছে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা সংকেত হচ্ছে HCl, মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন আসছি, দেখো নেক্সট কোশ্চেনে কি বলেছে, পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাস কোনটি? সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড না ক্লোরিন? আনসার হবে হাইড্রোজেন সালফাইড, ঠিক আছে? সংকেত হচ্ছে H2S। নেক্সট কোশ্চেন কি বলেছে, দেখো ডিনামাইট আবিষ্কার করেন আলফ্রেড নোবেল, একজন বিজ্ঞানী ছিলেন, তার নাম হচ্ছে আলফ্রেড নোবেল, তিনি আবিষ্কার করেছিলেন। এটি তৈরিতে প্রধান কি ব্যবহার হয়? নাইট্রোগ্লিসারিন, পটাশিয়াম নাইট্রেট, ট্রাইনাইট্রোটoluene না ফসফরাস? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আমাদের ট্রাইনাইট্রোগ্লিসারিন। ওকে, নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, হেবার পদ্ধতিতে বাণিজ্যিকভাবে অ্যামোনিয়া তৈরিতে কোন অনুঘটক ব্যবহার করা হয়ে থাকে? হেবার পদ্ধতিতে কি? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, প্ল্যাটিনাম চূর্ণ মানে পিটি, ঠিক আছে? লৌহ চূর্ণ না নিকেল? অ্যান্সার হবে আমাদের লৌহ চূর্ণ। ওকে, নেক্সট কোশ্চেনে আসছি, দেখো কি বলেছে, ফটোগ্রাফিক ফিল্মে আগেকার দিনে যে ফটোগ্রাফিক ফিল্ম চলতো বেশি, ঠিক আছে, সেটার কথা বলেছে। ফটোগ্রাফিক ফিল্মে আলোর প্রতি সংবেদনশীল কোন রাসায়নিক পদার্থটির প্রলেপন থাকে? সিলভার নাইট্রেট, সিলভার ব্রোমাইড, সিলভার ক্লোরাইড না সোডিয়াম থায়োসালফেট? ঠিক আছে, কী হবে আমাদের সিলভার ব্রোমাইড। এই কোশ্চেনটাতে কিন্তু খুব কনফিউজ থাকে যে সিলভার নাইট্রেট, ব্রোমাইড, ক্লোরাইড, এটা মেবি আগের বছরে এসেছিল কোশ্চেনটা, ঠিক আছে? ভালোভাবে করবে এটাও। নেক্সট কোশ্চেনে আসছি, দেখো কি বলেছে, কৃত্রিম সিল্ক নামে নিচের কোনটি পরিচিত? কী হবে অ্যান্সার? লাইলন, পলিস্টার, রেয়ন না টেফলন? খেয়াল রাখো এখানে কি বলেছে, কৃত্রিম সিল্ক হবে রেয়ন, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, রেয়নের জামা কাপড় পাওয়া যায় খুব দামে বিক্রি হয়, তাই না? সেটা হচ্ছে কৃত্রিম সিল্ক।
নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? খুব কমন কোশ্চেন এটা, অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? 6.022 ইন্টু 10^23, 22 ইন্টু 10^22, না 10^24, না 10^-19। এটা নাম্বারটা আলাদা আছে, আমাদের নর্মাল উপরে তিনটার মধ্যে একটা হবে, কোনটা হবে? আমাদের 23 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? 6.022 ইন্টু 10^23। নেক্সট কি বলেছে দেখো, সমুদ্রের জল থেকে কোন ধাতু বাণিজ্যিকভাবে নিষ্কাশন করা হয়ে থাকে? অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, তামা, না দস্তা মানে জিঙ্ক বা জেডেন। কি হবে? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের সংকেত হচ্ছে Mg, ঠিক আছে? নেক্সট কোশ্চেন আসছে কি বলেছে, আতশবাজিতে বা বাজিতে সবুজ রঙের আলোর জন্য কোন রাসায়নিক পদার্থ দায়ী? কি? সেন্ট্রিয়াম, বেরিয়াম, সোডিয়াম, না পটাশিয়াম? মনে রাখবে আতশবাজিতে যেটা ইউজ করা হয়ে থাকে সেটা হচ্ছে বেরিয়াম, ঠিক আছে? নেক্সট কোশ্চেন আরেকটা আছে যেটা বলছে কি, আতশবাজিতে গাঢ় লাল রঙের আলোর জন্য কোনটি দায়ী? এবার লাল রঙের সেন্ট্রিয়াম, বেরিয়াম, তামা, না ম্যাগনেসিয়াম? মাথায় রাখবে সেন্ট্রিয়াম ব্যবহার করা থাকে এই ধাতুটা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি বলেছে, জলের স্থায়ী ক্ষরতা দূর করতে সাধারণত কি ব্যবহার করা হয়? বেকিং সোডা, ওয়াশিং সোডা, ব্লিচিং পাউডার, না পটাশিয়াম পারম্যাঙ্গানেট? কি হবে? আমাদের ম্যাক্সিমাম অনেকের ইউজ হয়ে থাকে সেটা হচ্ছে ওয়াশিং সোডা, কাপড় কাচে সোডা। তার ফলে কি হয়? কাপড়টা খুব জলদি পরিষ্কার হয়ে যায় সোডা ইউজ করলে, তাই না? নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, নীল পলিশ রিমুভার হিসাবে নিচের কোনটি ব্যবহৃত হয়ে থাকে? ইথানল, বেনজিন, অ্যাসিটোন, না অ্যাসিটিক অ্যাসিড? আনসার কি হবে? আনসার হবে অ্যাসিটোন। নেল পলিশ রিমুভার হিসাবে হালকা এটা স্প্রিটের মতনও কাজ করে, হাতে যদি ঢালো দেখবে ঠান্ডা লাগে জায়গাটা, উদ্বায়ী পদার্থ খুব। নেক্সট কি বলেছে দেখো, ডুবুরিরা জলের নিচে শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনের সাথে কোন গ্যাস মিশিয়ে ব্যবহার করে থাকে? নাইট্রোজেন, হিলিয়াম, আর্গন, না হাইড্রোজেন? মনে রাখবে হিলিয়াম গ্যাস, ঠিক আছে? তার ফলে কি অক্সিজেন গ্যাসটা হালকা পরিমাণে হালকা হয়, ঠিক আছে? স্মুথলি পাস আউট হতে পারে আমাদের ব্লাডের সাথে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, সবচেয়ে নমনীয় ধাতু কোনটি যাকে পিটের সবচেয়ে পাতলা পাত পিটিয়ে সবচেয়ে পাতলা পাত তৈরি করা যায়? নমনীয় ধাতু মানে সবচেয়ে নরম ধাতু। রূপা, তামা, লোহা, সোনা? মনে রাখবে এখানে সোনা হবে আনসারটা। সোনাকে দেখবে খুব পাতলা রিং, চুলের মতো একদম পাতলা তার পাওয়া যায় সোনার, ঠিক আছে? নেক্সট কি বলেছে দেখো, দুধ হলো এক ধরনের কলয়েড, এটি কলয়েডের কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? ফোম, জেলি, ইমালসন, না সল্ট? মনে রাখবে এটার অ্যান্সার হবে ইমালসন, ঠিক আছে? ইমালসন মিশ্রণের টাইপ, ঠিক আছে? আর ইমালসন কি জিনিসটা একটা জিনিস মনে রাখবে, তেল এবং জলকে যদি মিশিয়ে পর সামান্য পরিমাণে প্রচুর পরিমাণে যদি ঝাঁকানো হয় দেখবে দুটো হালকা পরিমাণে মিশে যায় কিছুক্ষণের জন্য, সেই টাইমটাই যে সলিউশনটা আমরা দেখতে পাচ্ছি তাকে বলা হচ্ছে ইমালসন, ঠিক আছে? নেক্সট কি বলেছে, ও এখানে দেখো আমি দিয়েছি, দেখো ইমালসন এইমাত্র যে এক্সাম্পলটা দিলাম, কি? দুধ, তেল, জলের মিশ্রণ, ঠিক আছে? ফোম যখন গ্যাসের ক্ষুদ্র কণা তরল বা কঠিন পদার্থের মধ্যে ছড়িয়ে পড়ে, গ্যাসের ক্ষুদ্র কণা তরল বা কঠিন পদার্থের মধ্যে ছড়িয়ে পড়ছে তখন তাকে বলা হচ্ছে আমার ফোম। যেমন সাবানের ফেনা, তারপরে সেই দাড়ি কাটার যে স্প্রেগুলো হয়ে থাকে সেটা, ঠিক আছে? জেল কি? যখন তরলের ক্ষুদ্র কণা কঠিন পদার্থের মধ্যে ছড়িয়ে থাকে তখন তাকে জেল বলা হয়, মানে উল্টো, ফোমের রিভার্স। সল কি? সল হচ্ছে যখন কঠিন পদার্থের ক্ষুদ্র কণা তরলের মধ্যে ছড়িয়ে থাকে তখন তাকে বলা হচ্ছে সল। যেমন হচ্ছে কালি, ঠিক আছে? যে পেনে যে কালিগুলো থাকে, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে আসছি, দেখো কি বলেছে, পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসাবে প্রধানত কি ব্যবহার করা হয়ে থাকে? পারমাণবিক চুল্লিতে থোরিয়াম, ইউরেনিয়াম 235, প্লুটোনিয়াম অ্যান্ড রেডিয়াম? কি হবে? অ্যান্সার হবে ইউরেনিয়াম ব্যবহার করা থাকে 235, ঠিক আছে? ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 92, মাথায় রাখবে। এখানে একটা জিনিস মাথায় রাখবে, থোরিয়াম হচ্ছে 90। এই ইউরেনিয়াম থেকে তেজস্ক্রিয় বিক্রিয়ার মাধ্যমে আমার এই থোরিয়ামটা উৎপন্ন হয়ে থাকে, ঠিক আছে? তেজস্ক্রিয়তার ফলে কি হয়, নিজে থেকে নিজে ভেঙে ফেলে নিজেকে, ঠিক আছে? আর প্লুটোনিয়ামের সংখ্যা হচ্ছে 94, রেডিয়ামের হচ্ছে 88। নেক্সট কোশ্চেন আসছি, দেখো কি বলেছে, সবচেয়ে ভারী গ্যাস এবং একই সাথে তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস কোনটি? রেডন, ক্রিপ্টন, জেনন, না আর্গন? তাহলে কি বলেছে এখানে, সবচেয়ে ভারী গ্যাস এবং একই সাথে তেজস্ক্রিয়, ভারীর সাথে সাথে তেজস্ক্রিয়, তাহলে কি হবে? এখানে হবে আমাদের রেডন, যার পারমাণবিক নাম্বার হচ্ছে 86, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে আসছি, দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, হীরা বিদ্যুৎ অপরিবাহী হলেও গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী কেন? একটা জিনিস মনে রাখবে, হীরাও কার্বন দ্বারা তৈরি, গ্রাফাইটও কার্বন দ্বারাই তৈরি, ঠিক আছে? বাট হীরা পারে না বিদ্যুৎ, বাট কি হয়ে থাকে, গ্রাফাইট
তাপ পরিবহন করতে পারে, তার সাথে সাথে তোমার কারেন্টও পরিবহন করতে পারে। ঠিক আছে, কি বলেছে, গ্রাফাইটে মুক্ত ইলেকট্রন থাকে, গ্রাফাইটের ঘনত্ব বেশি, গ্রাফাইটে কোনো কার্বন কণা থাকে না, হীরা অনেক বেশি শক্ত তাই। তাহলে অ্যান্সার কী হবে, গ্রাফাইটে মুক্ত ইলেকট্রন থাকায় তড়িৎ পরিবহন করতে পারে গ্রাফাইট। নেক্সট কি বলেছে, ভোপাল গ্যাস দুর্ঘটনা, এটা কিন্তু খুব কমন কোশ্চেন আসে, কিন্তু এটা ম্যাক্সিমাম টাইম এসে থাকে, এটা ওয়েস্ট বেঙ্গল পরীক্ষাতেও এসে থাকে। ঠিক আছে, ভোপাল গ্যাস দুর্ঘটনায় কোন বিষাক্ত গ্যাস নির্গত হয়েছিল? মিথাইল আইসোসায়ানাইড, কার্বন মনোক্সাইড ফসজিন না হাইড্রোজেন সায়ানাইড? কি হবে অ্যান্সার হবে আমাদের মিথাইল আইসোসায়ানাইড, যার সংকেত হচ্ছে CH3NCO। ওকে, নেক্সট কোশ্চেন আসছি, দেখো কি বলেছে, রাসায়নের রাজা কোন অ্যাসিডকে বলা হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটাকে HCl বলা হচ্ছে, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড? আনসার কি হবে আমাদের সালফিউরিক অ্যাসিডকে বলা হয়ে থাকে রাসায়নের রাজা, H2SO4, মাথায় রাখবে রাসায়নের রাজা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন কি বলেছে, দেখো ফল পাকতে কৃত্রিমভাবে কোন গ্যাস ব্যবহার করা হয়ে থাকে? ইথিলেন, প্রোপেন না বিউটেন? হবে আমাদের ইথিলিন, C2H4 ফল পাকাতে সাহায্য করে ইথিলিন। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসছি, দেখো কি বলেছে, গান মেটাল মানে আমাদের বন্দুক তৈরি হয়, ঠিক আছে, কোন ধাতুর মিশ্রণে? তামা দস্তা টিন, লোহা তামা নিকেল, তামা অ্যালুমিনিয়াম না সিসা ও টিন? আনসার মনে রাখবে ফার্স্ট অপশন, তামা দস্তা এবং টিনের মিশ্রণে। নেক্সট কোশ্চেন, দেখো কি বলেছে, পানীয় জলের, হ্যাঁ প্রত্যেকটা সংখ্যা আগেই দেখিয়ে দিয়েছি, এখানে একটা জিনিস মনে রাখবে, শুধুমাত্র টিনটা হচ্ছে আমার SN। নেক্সট কোশ্চেন কি বলেছে, দেখো পানীয় জলের জীবাণু ধ্বংস করতে প্রধানত কোন গ্যাস ব্যবহার করা থাকে? এখানে কি বলেছে, গ্যাস। ঠিক আছে, কি ক্লোরিন, ফ্লোরিন, ওজোন না নাইট্রোজেন? অ্যান্সার হবে ক্লোরিন গ্যাস ব্যবহার করা হয়ে থাকে, Cl2। দেখো নেক্সট কোশ্চেন আসছে, কি বলেছে, ওকে এখানে কাটা আছে একটুখানি, সাবান তৈরির প্রধান রাসায়নিক উপাদান কোনটি? সোডিয়াম কার্বনেট, কস্টিক সোডা বা কস্টিক পটাশ, সোডিয়াম বাইকার্বনেট না ক্যালসিয়াম হাইড্রোক্সাইড? কি হবে অ্যান্সার হবে আমাদের অপশন বি, কস্টিক সোডা বা কস্টিক পটাশ, সংকেত কি NaOH/KOH। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে, দেখো ট্রানজিস্টর বা কম্পিউটারের চিপস তৈরিতে সেমি কন্ডাক্টর হিসাবে প্রধানত কোন মৌলটি ব্যবহার করা হয়ে থাকে? সেমি কন্ডাক্টর, ঠিক আছে, লোহা, সিলিকন, তামা না অ্যালুমিনিয়াম? কি হবে অ্যান্সার হবে আমাদের সিলিকন ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, আর সিলিকনের সংকেত কি? সিলিকন সংকেত হচ্ছে SI। ওকে, নেক্সট কোশ্চেন আসছে, দেখো কি বলেছে, মরচে বা রাস্ট, ওকে এখান থেকে কোশ্চেনটা হেঁটে গেছে। ঠিক আছে, মরচে বা রাস্টের সংকেত হচ্ছে যেটা আমার, সেটা হচ্ছে Fe2O3, আর এটার সাথে মাল্টিপল হিসাবে থাকে জল। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসছি, দেখো কি বলেছে, তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোন রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি? আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি না এক্স রে রশ্মি? কি হবে অ্যান্সার দাও। হবে অ্যান্সার গামা রশ্মি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসছি, দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, সব অ্যাসিডে অপরিহার্যভাবে কোন মৌলটি উপস্থিত থাকেই? অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন না সালফার? মনে রাখবে হাইড্রোজেনের উপস্থিতি থাকবেই অ্যাসিডে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোন ধাতুকে খোলা বাতাসে রাখলে অক্সিজেনের সাথে দ্রুত বিক্রিয়া করে আগুন ধরে যায়, তাই তাকে কেরোসিন তেলের মধ্যে ডুবিয়ে রাখা হয়? খুব কমন একটা এক্সপেরিমেন্ট থাকে, জলের মধ্যে ফেলে দিলে জলটার ওখানটা বাস্ট হয়। ঠিক আছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক? কি হবে অ্যান্সার হবে আমাদের সোডিয়াম, সোডিয়ামের সংকেত Na। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, পরীক্ষাগারে অক্সিজেন গ্যাস প্রস্তুত করতে পটাশিয়াম ক্লোরেটের সাথে কোন অনুঘটক মেশানো হয়? লৌহচূর্ণ, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, প্লাটিনাম গুঁড়ো না ভ্যান্ডিনিয়াম পেন্টঅক্সাইড? কি হবে অ্যান্সার হবে আমাদের ম্যাঙ্গানিজ, হ্যাঁ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসছি, দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, সিমেন্টের প্রধান উপাদান কোনটি? কি হবে, সিলিকা, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম অক্সাইড বা চূর্ণ না আয়রন অক্সাইড? আনসার হবে কি আমাদের সিমেন্টের ফ্যাক্টরিতে সবথেকে বেশি পরিমাণে ব্যবহার হয়ে থাকে, সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়ামের চূর্ণ, CaO। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে কি বলেছে, দেখো ইঁদুর মারার বিষ হিসাবে রাসায়নিকভাবে কোনটি ব্যবহৃত হয়? জিঙ্ক ফসফাইড, সিলভার আয়োডাইড, পটাশিয়াম সায়ানাইড না লেড নাইট্রেট? কি হবে অ্যান্সার হবে জিঙ্ক ফসফাইড। নেক্সট, বাতাসের সংস্পর্শে এলে আগুন ধরে যায় বলে কোন ধাতুকে
জলের নিচে ডুবিয়ে রাখা হয়। দেখো আগেটা ছিল কি, তেলের নিচে ডুবিয়ে রাখা হচ্ছে, কেরোসিন তেলের নিচে। এখানে কি বলেছে, জলের নিচে ডুবিয়ে রাখা হচ্ছে। সোডিয়াম, লাল ফসফরাস, শ্বেত ফসফরাস না সালফার? আনসার মনে রাখবে, শ্বেত ফসফরাসকে কি করা হয়, জলের নিচে ডুবিয়ে রাখা হয় যাতে আগুন না ধরে যায়, ঠিক আছে। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এটাকে হচ্ছে অধাতু টার্মটা, ঠিক আছে। আর সোডিয়াম যেটা ছিল সেটা ছিল আমার ধাতু, ঠিক আছে। ওকে, দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, আর এটাই লাস্ট কোশ্চেন, ঠিক আছে। আর হ্যাঁ, এটার আগে একটা জিনিস বলেছি লাস্ট কোশ্চেনের আগে, তোমরা যারা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো, জাস্ট প্লিজ একটা কমেন্ট করো যে আমরা এখান থেকে দেখছি ভিডিওটা। তার ফলে কী হবে, আমরাও হালকা মোটিভেট হব যে হ্যাঁ, আমাদের ভিডিও এত এত জায়গায় ছড়িয়ে পড়ছে। কারেন্টলি লাইক করো বা না করো সেটা ম্যাটার করছে না, বাট ভিডিওর লাস্টে একটা কমেন্ট করো যে কোথা থেকে দেখছো, ঠিক আছে। থ্যাংক ইউ। লাস্ট কোশ্চেন দেখো, এটা কি বলেছে, পৃথিবীর ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় এমন উপধাতু বা মেটালয়েড কোনটি? কী হবে, জার্মেনিয়াম, বোরন, সিলিকন না আর্সেনিক? আনসার হবে আমাদের সিলিকন পাওয়া যাচ্ছে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আর হ্যাঁ, কোশ্চেন আনসারগুলো ভালোভাবে করবে, এগুলো কিন্তু সত্যি খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, না করলে কিন্তু পরবর্তীকালে বহুত মিস করবে। তো প্রত্যেকটা কোশ্চেন আনসার পারলে খাতায় নোট ডাউন করবে। আর যেটা বলেছিলাম, এই পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, ওখান থেকে তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারবে। এইটা ক্লিয়ার জিনিসটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিও আরেকটা যেটা ইম্পর্ট্যান্ট ক্লাস থাকবে, যেটা মনে হবে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, সেটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, চলো বাই।